আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আমার আজকের রেসিপি হলো মজাদার হাঁস রান্না বা হাঁস ভুনা। আজকে একটি সিক্রেট মশলা দিয়ে হাঁস ভুনাটা করে দেখাবো। আমার এই সিক্রেট মশলা দিয়ে হাঁস রান্না করলে হাঁসে কোনো গন্ধ থাকবে না, দেখতেও দারুণ হবে, খেতেও মজা হবে। হাঁস রান্না করার জন্য প্রথমে একটি মশলার পেস্ট তৈরি করব। তার জন্য এখানে কিছু মশলা নিয়েছি। এখানে নিয়েছি একটি কালো এলাচ, একটি জয়ফলের হাফ অংশ, 3-4টি জয়ত্রী, 1.5 চা চামচ ধনিয়া নিয়েছি, 1 চা চামচ জিরা নিয়েছি, আস্ত জিরা নিয়েছি, 4-5টি শুকনো মরিচ নিয়েছি ও একটি বড় পেঁয়াজ নিয়েছি। এখন এগুলোকে একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এখন এখানে একটি হাঁসকে আমি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। একটু আগে ব্লেন্ড করে রেখেছি যে মশলা, সেই মশলার পুরোটা অংশ এখানে দিয়ে দিচ্ছি। আর এই মশলাটাই হচ্ছে হাঁসের জন্য সিক্রেট মশলা। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ শাহি জিরা গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, মানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো। এখন এই সমস্ত উপকরণগুলোকে হাঁসের সাথে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এই সমস্ত উপকরণগুলোকে একটু ভালোভাবে হাঁসের মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে হাঁসের মাংসগুলো ভালোভাবে মিশিয়ে এই হাঁসের মাংসগুলোকে আমি 1 ঘন্টার জন্য বা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে 3 টেবিল চামচ রান্নার তেল দিয়েছি। আমি তেলের পরিমাণটা কম দিয়েছি কারণ হাঁসের মাংসের থেকেও তেল উঠে আসে। এখন কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে, মানে গরম মশলার ফোড়ন দিয়ে দিচ্ছি। এগুলোকে সামান্য কিছুক্ষণ ভেজে নিচ্ছি। মশলাগুলোকে 5 মিনিটের মতো ভেজে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজগুলোকে আমি হালকা বাদামি করে সুন্দর করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পর পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, মানে হালকা বাদামি হয়ে গিয়েছে। এখন আমি হাঁসের মাংসগুলো দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন হাঁসের মাংসের সাথে মশলাগুলো মিশিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেওয়ার। তাতে করে মশলার ফ্লেভারগুলো হাঁসের মাংসের ভিতরে সুন্দরভাবে ঢুকবে। এখন ভালোভাবে আমি এগুলোকে নেড়েচেড়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আগুনটাকে মিডিয়াম হিটে রেখে। এখন কোনো পানি দিব না কারণ হাঁসের মাংসের থেকেও পানি উঠে আসবে। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন হাঁসের মাংস থেকে অনেকটাই পানি উঠে এসেছে। এখন আমি আবারও ভালোভাবে একটু নেড়েচেড়ে দিচ্ছি। হাঁসের মাংসের গায়ে থেকে এই পানিটা দিয়েই আমি হাঁসটাকে কষিয়ে নিব সুন্দরভাবে। এক্সট্রা আর কোনো পানি দিব না, তবে মাঝে মধ্যে এভাবে 1-2 বার নেড়েচেড়ে দিতে হবে। নেড়েচেড়ে আমি আবারও ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এইভাবে 2 থেকে 3 বার আমি ঢাকনাটা সরিয়ে হাঁসের মাংসগুলো নেড়েচেড়ে দিয়েছি। প্রায় 15 থেকে 20 মিনিট পর দেখুন হাঁসের মাংসের থেকে উঠে আসা সেই পানিগুলো শুকিয়ে গিয়েছে, উপরে তেল ভেসে উঠেছে, তার মানে হাঁসের মাংসগুলো সুন্দরভাবে কষে গিয়েছে। এখন আমি এই হাঁসের মাংসে পানি দিয়ে দিব, মানে ঝোলের পানি দিয়ে দিব। তার আগে এখানে হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। আমার কাছে মনে হয়েছে মরিচের পরিমাণটা আরেকটু দেওয়ার দরকার, তাই আমি দিয়েছি। ঝালের পরিমাণটা যে যেমন খেতে পছন্দ করেন ঠিক সেই রকমই দিয়ে দিবেন। যেহেতু আগে আমি যে মশলাটা রেডি করেছিলাম সেখানেও শুকনো মরিচ ছিল, তাই ঝালের পরিমাণ বুঝে দিবেন। এখন এখানে আমি ফুটন্ত গরম পানি 3 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি হাঁস সেদ্ধ হওয়ার জন্য। এখন ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আগুন মিডিয়াম থেকে একটু কমিয়ে প্রায় 20 মিনিটের জন্য। এই 20 মিনিটের ভেতর আমি ঢাকনাটা সরিয়ে 2 থেকে 3 বার হাঁসটাকে এভাবে নেড়েচেড়ে দিয়েছি, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তাই এভাবে 2 থেকে 3 বার ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। তবে এক্ষেত্রে বলে দিচ্ছি, এই হাঁসের মাংস সিদ্ধ হওয়ার ক্ষেত্রে কম বেশি একটু পানির প্রয়োজন হবে, তবে অবশ্যই ফুটন্ত গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। তো এই তো দেখুন 20 মিনিট পর আমার হাঁসের মাংসগুলো সুন্দরভাবে ভুনা ভুনা হয়ে গিয়েছে। যদিও এই হাঁসের মাংস থেকে অনেকটাই তেল উঠেছে, তারপরেও আমি এখন চুলাটাকে বন্ধ করে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে করে তেলটা আরও সুন্দরভাবে হাঁসের উপরে উঠে আসে। এই মুহূর্তে চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। অবশ্যই চুলাটা বন্ধ করে দিবেন। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি।
5 মিনিট পর এই যে দেখুন একটি বাটিতে আমি সুন্দরভাবে হাঁসের মাংসগুলো পরিবেশন করে নিচ্ছি। একটি জিনিস খেয়াল করে দেখবেন, আমার হাঁসের মাংসগুলো কিন্তু কালো হয়নি, একদম লাল লাল রয়েছে, মানে রংটা অনেক সুন্দর এসেছে এবং সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং টেস্টটাও কিন্তু দারুণ এসেছে, যা দেখলেই বোঝা যায় কতটা মজাদার হয়েছে এই হাঁস ভুনা। আমার এই রেসিপিতে এই শীতে বাড়িতে একবার হলেও এইভাবে হাঁস ভুনা করে দেখবেন, স্বাদ হবে মাশাল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।